রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছিলেন অনেক তারকা। এই তালিকায় আছেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান। গত 5 জুলাই থেকে বিভিন্ন পোস্ট, কবিতা ও রাজার রাজ্যে সবাই গোলাম গান শেয়ার করে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। এ কারণে মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তাশরিফ, পেয়েছিলেন হুমকি। জীবন বাঁচাতে আত্মগোপনে থাকতে হয়েছিল তাশরিফকে। ফেসবুকে সেই সময়ের ঘটনার বর্ণনা দিয়ে তাশরিফ জানান, 23 জুলাই রাতে সিনিয়র এক ইনফ্লুয়েন্সার তাকে চা পানের কথা বলে ডেকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি করান। তারপর শুরু হয় ভয়ানক মানসিক নির্যাতন। সেই ইনফ্লুয়েন্সার তাকে জানান, আওয়ামী লীগ সরকার আরও 7-8 বছর ক্ষমতায় থাকবে, তাদের হয়ে কাজ করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এরপর তাকে বলা হয় তাদের দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও বানাতে হবে। কাজের বিনিময়ে তাশরিফকে 3 লাখ টাকা প্রস্তাব দেওয়া হয়। এমন সময় তাশরিফের ব্র্যান্ডের ড্রামার শান্ত ফোন করে জানান, কয়েকজন পুলিশ সদস্য তাকে নির্যাতন করছেন। ভয় পেয়ে যান তাশরিফ, তাই তাদের কাছ থেকে টাকা নেন। বুঝতে পেরেছিলেন তাদের কথা না শুনলে গুম হয়ে যেতে পারেন তিনি। সেই রাতে ম্যানেজার আয়মান সাদিককে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি ছাড়েন তাশরিফ। সবশেষ তাশরিফ লেখেন, কয়েকটা পোস্ট, কবিতার লেখা আর রাজার রাজ্যে সবাই গোলাম এর মতো কিছু গান ছাড়া দেশের জন্য তেমন কিছু করতে পারিনি। আবু সাঈদের মতো পথে যে বুক পেতে দিতে পারিনি। হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই, তবে আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হইনি, দেশের সঙ্গে বেইমানি করিনি। তাশরিফ তার পোস্টে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সারের নাম প্রকাশ করেননি। তবে আব্দুল্লাহ আল ইমরান নামের এক ডিজিটাল ক্রিয়েটর ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, সেদিন রাতে তাশরিফকে ভয় দেখিয়েছিলেন সোলাইমান সুখন। আব্দুল্লাহ আল ইমরানের সেই পোস্টে উঠে এসেছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামও। ইমরান জানান, তৌহিদ আফ্রিদি বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে সরকারের পক্ষে কাজ করার জন্য মিটিং করেন। ইমরানের সেই পোস্টের মন্তব্যে ঘরে তাশরিফ লেখেন, তোরে নিয়ে আমার দুশ্চিন্তা হয়, সাবধানে থাকিস।